বন্ধুরা, যাদের উপর ভরসা করে আমরা শান্তির ঘুম ঘুমাই তারা আজ আমাদের চুষে চুষে খাচ্ছে। এমনকি যাদের প্রধান দায়িত্ব সাধারণ জনগণকে নিরাপদে রাখা, অথচ তাদের কারণে আজ সাধারণ জনগণ অনিরাপদ। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে একচাটিয়া শাসনতন্ত্র কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ 5 জন পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে। তারা শুধুমাত্র পুলিশের চাকরি করে আর দুর্নীতির মাধ্যমে আমাদের সোনার বাংলার 12টা বাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, এসপি রাসেল। বন্ধুরা, নারায়ণগঞ্জের এসপি রাসেল ছিলেন সাধারণ জনগণের এক আতঙ্কের নাম, যিনি মামলার ভয় দেখিয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এছাড়াও চাঁদাবাজি সব টাকা হাতিয়ে নিয়েছেন এই রাসেল। বন্ধুরা, এসপি রাসেল ছিল নারায়ণগঞ্জে বিরোধী দলগুলোর এক আতঙ্কের নাম। তিনি বিরোধী দলের নেতাদের বিভিন্নভাবে অত্যাচার করেছেন, অনেক অসহায় নিরীহ মানুষকে জিম্মি করে তাদের সয় সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। এই এসপি রাসেল ছিল একজন জঘন্যতম ইসলাম বিদ্বেষী একজন মানুষ। তিনি ইসলামিক স্কলারদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতন করেছেন, যার ক্ষত এখনো পর্যন্ত ভুলতে পারেনি নারায়ণগঞ্জের সাধারণ জনগণ। নাম্বার 4, মোহাম্মদ ইকবাল। বন্ধুরা, মোহাম্মদ ইকবাল হচ্ছেন সেই ব্যক্তি যিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়েছিলেন, স্যার গুলি করলে মরে একটা, আহত হয় একটা, বাকি একটাও যায় না। গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এগুলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ঠিক এভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে খুনের বর্ণনা করেছিলেন মোহাম্মদ ইকবাল, যিনি অসংখ্য ছাত্রদের উপরে গুলি করেছেন অসংখ্য ছাত্রদের আহত। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি কতটা নির্দয় ও নিষ্ঠুর। বন্ধুরা, শেখ হাসিনার হয়ে দালালি করা এই মোহাম্মদ ইকবালকে যেন খুব দ্রুতই গ্রেপ্তার করা হয় এবং তাকে খুব কঠোর শাস্তি প্রদান করা হোক। নাম্বার 3, আব্দুল বাতেন। বন্ধুরা, আব্দুল বাতেল যিনি রংপুরের সাবেক ডিআইজি। বন্ধুরা, আপনারা হয়তো রংপুরে আবু সাইদ হত্যার কথা শুনেছেন ও দেখেছেন। আপনারা সবাই দেখেছেন আবু সাইদের বুকে কিভাবে একজন পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছিল। আর রংপুরের ঘটনার মূল কর্মকর্তা ছিলেন সাবেক এই ডিআইজি আব্দুল বাতেন। তিনি ছাত্রদের উপরে গুলি চালাতে নির্দেশ দেন। বন্ধুরা, এই বাতেন ছিল একজন নৃশংস ও দুর্নীতিবাজ পুলিশ অফিসার। তিনি ছিলেন শেখ হাসিনার দালাল। এমনকি তিনি বিরোধী দলের নেতা কর্মীদের উপরে নিয়মিত চালাতেন নানা অত্যাচার। নাম্বার 2, মনিরুজ্জামান। বন্ধুরা, মনিরুজ্জামান যিনি ছিলেন ছাত্র আন্দোলনের দমন নিপীড়নের এক মূল নায়ক। রংপুরের পুলিশ কমিশনার ছিলেন একজন দালাল, যিনি হাসিনা সরকারের নির্দেশে গুলি চালাতে শুরু করেন। তার প্রথম গুলিতে মারা যায় শহীদ আবু সাইদ। হাসিনা সরকারের মন পাওয়ার জন্য তিনি বিরোধী দলের নেতা কর্মীদের উপরে অত্যাচার করতেন নিয়মিত। এছাড়াও বন্ধুরা, তিনি ছিলেন দুর্নীতিবাজ একজন পুলিশ কমিশনার। বন্ধুরা, মনিরুজ্জামান শুধুমাত্র আবু সাইদকে নয় আরো অনেককে হত্যা করেছিলেন রংপুরে। নাম্বার 1, বনোজ কুমার। বন্ধুরা, এই বনোজ কুমারের অপকর্মের কথা শেষ করা যাবে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আশপাশে জন্ম নেওয়া এই বনোজ কুমার খুব সহজে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধানের দায়িত্ব পান। তিনি ছিলেন বাংলাদেশ পুলিশের এক জঘন্যতম দালাল। বন্ধুরা, মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের হত্যার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিনি সেই সময় কি পরিমাণ দুর্নীতি করেছেন এই হত্যাকাণ্ডের পিছনে তা তো আমাদের সকলেরই জানা। এছাড়াও বন্ধুরা, 90 দশকে সালমান শাহ হত্যার সময়ও তিনি দুর্নীতি করেছিলেন। এই বনোজ কুমার বাংলাদেশে যেভাবে পেরেছে সেভাবে লুট করে খেয়েছেন। তার নামে বর্তমানে বাংলাদেশে অসংখ্য চাঁদাবাজি, গুম, হত্যার মামলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।